একটা দৃশ্য কল্পনা করুন তো। আপনার বয়স এখন ৬০ বা ৬৫। আপনি বারান্দায় বসে আছেন, শরীরে আগের মতো জোর নেই, মাঝে মাঝে হাঁটুচি ব্যথা করে, হাতের চামড়াটা একটু কুঁচকে গেছে। আপনার মনে হচ্ছে জীবন তো শেষ হয়ে গেল, এখন আর করার কি আছে, শুধু মৃত্যুর জন্যে অপেক্ষা করা। না ভাই, একদমই না। আমাদের দেশের অনেক মানুষ মনে করেন ৬০ বছর মানেই রিটায়ারমেন্ট, মানেই হলো ঘরের কোনায় বসে থাকা। কিন্তু আপনি কি জানেন, বিজ্ঞান বলছে ৬০ বছর বয়সের পর আপনার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু হতে পারে, এবং এই সময়টা আপনি আপনার ২০ বছরের তরুণ বয়সের চেয়েও বেশি সুখে কাটাতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ৭টি মানসিক কৌশল শেয়ার করব, যা মেনে চললে ৬০ বছরের বেশি বয়সেও আপনি থাকবেন ফুরফুরে, চিন্তামুক্ত এবং দারুণ সুখী। এই কৌশলগুলো কোনো বিদেশি বইয়ের কঠিন কথা নয়, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একদম সাধারণ মানুষের জন্যে বিজ্ঞানসম্মত উপায়। ভিডিওর শেষে আমি আপনাদের এমন একটি গোপন টিপস দেব, যা আপনার শেষ বয়সের একাকিত্বকে এক নিমেষে আনন্দ দিয়ে ভরিয়ে দেবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। বর্তমানে আপনার বয়স কত? আর আপনার জীবনে এই মুহূর্তে সবচেয়ে বড় দুশ্চিন্তা কি? শরীর নিয়ে নাকি সন্তান নিয়ে? এক্ষুনি নিচে কমেন্ট করে আমাকে জানান। আপনাদের কমেন্ট পড়লে আমি বুঝতে পারবো আমার কথাগুলো আপনাদের কতটুকু উপকারে আসছে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম কৌশলটি হলো মেনে নেওয়া। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও এটিই হলো সবচেয়ে বড় কাজ। আমাদের গ্রামের একজন চাচার কথা বলি, নাম তার রহমত আলী। রহমত চাচা যখন ৬০ বছরে পা দিলেন, তিনি খুব ভেঙে পড়লেন। তিনি আয়নায় নিজের সাদা চুল দেখে আফসোস করতেন, জোরে হাঁটতে না পারলে রাগ করতেন। ফলাফল কি হলো জানেন? তার হাই প্রেশার বেড়ে গেল এবং তিনি সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকতেন। দেখুন, আপনি যদি প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি কখনোই জিতবেন না। ৬০ বছর বয়সে এসে যদি আপনি চান ২০ বছরের ছেলের মতো দৌড়াতে, তাহলে আপনি শুধু কষ্টই পাবেন। বিজ্ঞান বলে আমাদের সুখের ৮০% আসে আমাদের মন থেকে। কি করবেন? সকালে উঠে আয়নায় নিজেকে দেখে হাসুন। নিজের সাদা চুল দেখে আফসোস না করে ভাবুন, এই চুলগুলো আমার অভিজ্ঞতার প্রতীক। শরীরের পরিবর্তনকে মেনে নিন। মনে রাখবেন, পুরনো গাছ যেমন অনেক বেশি ছায়া দেয়, আপনার অভিজ্ঞ শরীরের মূল্যও তেমন অনেক বেশি। আমাদের দেশে অনেকের একটা অভ্যেস আছে, আগে কি দিন কাটাইতাম বলে সারাক্ষণ আক্ষেপ করা। এটা বন্ধ করুন। আগে কি ছিল তা বড় কথা নয়, এখন আপনি সুস্থভাবে শ্বাস নিতে পারছেন, এটাই বড় পাওয়া। এই মেনে নেওয়ার মানসিকতা আপনার স্ট্রেস হরমোন কমিয়ে দেবে এবং আপনার মনকে শান্ত করবে। আপনি যখন মেনে নেবেন যে হ্যাঁ, আমি এখন বৃদ্ধ হচ্ছি এবং এটাই স্বাভাবিক, তখন আপনার ভেতরের অর্ধেক অশান্তি এমনিতেই দূর হয়ে যাবে। দ্বিতীয় কৌশলটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে একটা সাধারণ সমস্যা দেখা যায়। ৬০ বছর পার হওয়ার পর মা বাবারা মনে করেন তাদের একমাত্র কাজ হলো নাতি নাতনি সামলানো অথবা সারাক্ষণ সন্তানদের সংসারের চিন্তায় অস্থির থাকা। এটাকে আমি বলি সন্তান কেন্দ্রিক সুখ। না, আপনার সুখের চাবিকাঠি অন্য কারো হাতে দেবেন না। সন্তানরা তাদের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। আপনি যদি সারাক্ষণ আশা করেন যে তারা সারাদিন আপনাকে সময় দেবে আর তা না পেলে আপনি কষ্ট পাবেন, তবে আপনি কখনোই সুখী হতে পারবেন না। কি করবেন? নিজের জন্য অন্তত ১ ঘন্টা সময় রাখুন। এই সময়টাতে আপনি আপনার পছন্দের কাজ করবেন। হতে পারে সেটা বাড়ির ছাদে ছোট ছোট টবে গাছ লাগানো। আমাদের দেশে মরিচ গাছ, ধনে পাতা বা পুদিনা পাতা লাগানো খুব সহজ। যখন দেখবেন নিজের হাতে লাগানো গাছে একটা মরিচ ধরেছে, সেই আনন্দটা আপনাকে যে মানসিক তৃপ্তি দেবে, তা কোনো দামি ওষুধ দিতে পারবে না। সহজ খাবার ও পুষ্টির টিপস। এই বয়সে মন ভালো রাখতে পেয়ারা, আমলকি বা লেবুর শরবতের মতো দেশি ফল বেশি করে খান। এগুলো পাওয়া খুব সহজ এবং সস্তা। বিজ্ঞান বলে ভিটামিন সি মস্তিষ্কের অবসাদ কমায়। বিকেলে একটু মুড়ি মাখা আর ১ কাপ রং চা নিয়ে নিজের বারান্দায় বা জানালার পাশে বসুন। নিজের সাথে নিজে কথা বলুন। নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি নিজেকে ভালোবাসলে তবেই অন্যরাও আপনাকে ভালোবাসবে। তৃতীয় কৌশলটি হলো মানুষের সাথে মেলামেশা। একাকিত্ব হলো এই বয়সের সবচেয়ে বড় শত্রু। একা থাকলে মাথায় আজেবাজে চিন্তা আসে, রোগ শোকের কথা বেশি মনে পড়ে। আমাদের দেশে সামাজিক হওয়ার খুব চমৎকার কিছু জায়গা আছে, যেমন ৫ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাওয়া,
আপনি যখন মসজিদে গিয়ে আপনার সমবয়সী 4-5 জনের সাথে দেখা করবেন, কথা বলবেন, তখন দেখবেন আপনার মনটা হালকা হয়ে গেছে। শুধু ধর্মীয় দিক থেকেই নয়, সামাজিকভাবেও এটা খুব কার্যকর। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা মন্দিরে বা নাম সংকীর্তনে যেতে পারেন। আর সবচেয়ে সহজ উপায় কি জানেন? বিকেলে পাড়ার মোড়ে চায়ের দোকানে বসা। তবে সাবধান, সেখানে বসে পরচর্চা বা রাজনীতির তর্কে জড়াবেন না, বরং পুরনো দিনের মজার গল্প করুন। বিজ্ঞান কি বলে? হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা বৃদ্ধ বয়সে মানুষের সাথে বেশি কথা বলেন এবং সামাজিক কাজে যুক্ত থাকেন, তাদের স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। একটি কাজ করতে পারেন, আপনার পরিচিত পুরনো বন্ধুদের ফোন করুন। হয়তো 10 বছর তাদের সাথে কথা হয় না, আজই ফোন দিয়ে জিজ্ঞেস করুন, বন্ধু কেমন আছিস? দেখবেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করবে। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা এই বয়সে এসে একদম গুটিয়ে যান। এটা করবেন না। প্রতিদিন অন্তত 2 জন নতুন বা পুরনো মানুষের সাথে কথা বলার লক্ষ্য ঠিক করুন। চতুর্থ কৌশলটি আপনার জীবনকে আমূল বদলে দিতে পারে। এটি হলো ক্ষমা করার শক্তি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের মনে অনেক পুরনো দুঃখ, ক্ষোভ বা অভিমান জমা হয়। হয়তো আপনার কোনো এক আত্মীয় আপনার সাথে অন্যায় করেছিল, বা কোনো এক প্রতিবেশী আপনার জমি নিয়ে ঝামেলা করেছিল। এই ক্ষোভগুলো মনের ভেতরে পুষে রাখা মানে হলো নিজের মাথায় একটা ভারী পাথর বয়ে বেড়ানো। বিজ্ঞান কি বলে? ডাক্তারি ভাষায় একে বলে ক্রনিক স্ট্রেস। আপনি যখন কারো উপর রাগ করে থাকেন, তখন আপনার শরীরে কর্টিসল নামের একটি হরমোন নিঃসরণ হয়। এটি আপনার রক্তচাপ বাড়ায় এবং হার্টের ক্ষতি করে। বিজ্ঞান প্রমাণ করেছে, যারা ক্ষমা করতে পারেন তাদের ঘুম ভালো হয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমে যায়। মনে করুন আপনি একটি গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। 1 মিনিট ধরলে কিছু হবে না, কিন্তু আপনি যদি 1 ঘন্টা ধরে রাখেন, আপনার হাত ব্যথা করবে। আর যদি সারা দিন ধরে রাখেন, আপনার হাত অবশ হয়ে যাবে। রাগ বা ক্ষোভ হলো সেই গ্লাসের মতো, যত দ্রুত নামিয়ে রাখবেন ততই শান্তি। কি করবেন? রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে ভাবুন যে আজ পর্যন্ত যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি সবাইকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম। বিশ্বাস করুন, এই 1 লাইনের অভ্যেসটি আপনার মনকে এত হালকা করে দেবে যে আপনি শিশুর মতো শান্তিতে ঘুমাতে পারবেন। আপনি কারো উপকার করছেন না, আপনি আসলে নিজের মনের শান্তি নিশ্চিত করছেন। পঞ্চম কৌশলটি হল শেখার কোনো বয়স নেই। আমাদের দেশে একটা ভুল ধারণা আছে যে বুড়ো বয়সে আবার কি শিখব, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্ক অনেকটা পেশির মতো। আপনি যদি ব্যায়াম না করেন, পেশি যেমন দুর্বল হয়ে যায়, মস্তিষ্কও তেমন অলস হয়ে যায়। আপনার বয়স 60 হয়েছে তো কি হয়েছে? আপনি কি স্মার্টফোনটা ঠিকমতো চালাতে পারেন? আপনি কি ইউটিউবে নতুন কোনো রেসিপি বা বাগান করার নিয়ম দেখেছেন? সহজ উদাহরণ, আমাদের দেশের অনেক মুরব্বী এখন ইউটিউব দেখে নতুন নতুন দোয়া শিখছেন বা কৃষিকাজ শিখছেন। এটা দারুণ একটা ব্যাপার। আপনি যদি প্রতিদিন নতুন মাত্র 1টি তথ্য শেখার চেষ্টা করেন, তবে আপনার মস্তিষ্কের কোষগুলো সচল থাকবে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। এতে করে আলজাইমার্স বা স্মৃতিশক্তি কমে যাবার রোগ আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না। একটি ছোট কাজ, আজই ঠিক করুন আপনি নতুন কি শিখবেন। হতে পারে সেটা মোবাইল ব্যাংকিং ব্যবহার করা, অথবা নাতি নাতনির কাছ থেকে ফেসবুকের কোনো সেটিংস শেখা। যখন আপনি নতুন কিছু পারবেন, তখন আপনার মনে একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে আমি এখনও সব পারি। এই আমি পারি বোধটাই হলো সুখী থাকার সবচেয়ে বড় টনিক। ষষ্ঠ কৌশলটি সরাসরি আমাদের খাবারের সাথে যুক্ত। যা আমরা খাই তার প্রভাব আমাদের মনে পড়ে। 60 বছর বয়সের পর হজম শক্তি কিছুটা কমে যায়, তাই এই সময়ে খাবারের ব্যাপারে একটু সচেতন হওয়া জরুরি। আমি এমন কিছু খাবারের কথা বলবো যা আমাদের বাংলাদেশে খুব সহজে এবং কম দামে পাওয়া যায়। কি খাবেন? 1. চীনাবাদাম। আমাদের দেশে রাস্তার মোড়ে মোড়ে চীনাবাদাম পাওয়া যায়। এতে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আপনার বিষণ্ণতা বা মন খারাপ ভাব দূর করতে সাহায্য করে। দিনে 1 মুঠো বাদাম খাওয়ার অভ্যেস করুন। 2. টক দই। প্রতিদিন দুপুরে খাবারের পর 1 কাপ টক দই খাবার চেষ্টা করুন। এটি আপনার পেট ঠান্ডা রাখবে। মনে রাখবেন, পেট ভালো থাকলে মন এমনিতেই ভালো থাকে। 3. সবুজ শাকসবজি। পালং শাক বা লাল শাক আমাদের দেশে সহজলভ্য। এগুলোতে থাকা ফলিক অ্যাসিড মনের আনন্দ ধরে রাখতে সাহায্য করে। বিজ্ঞানসম্মত ব্যাখ্যা,
আমাদের পেটে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যাকে বলা হয় প্রোবায়োটিক। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মস্তিষ্কে সেরোটোনিন নামক সুখী হরমোন পাঠাতে সাহায্য করে। তাই সঠিক খাবার খাওয়া মানে হলো নিজের খুশিকে দাওয়াত দিয়ে নিয়ে আসা। অতিরিক্ত তৈলাক্ত খাবার বা বাসি খাবার এড়িয়ে চলুন, দেখবেন শরীর ও মন দুই ফুরফুরে লাগছে। সপ্তম বা শেষ কৌশলটি হল মানুষের জন্য কিছু করা। সুখী হওয়ার সবচেয়ে সহজ উপায় হল অন্যকে সুখী করা। 60 বছর বয়সে এসে আপনি হয়তো আগের মতো অনেক টাকা দান করতে পারবেন না, কিন্তু আপনার কাছে যা আছে তা হলো অভিজ্ঞতা এবং সময়। কি করতে পারেন? আপনার পাড়ার কোনো ছোট ছেলেকে আপনি বিনামূল্যে পড়াতে পারেন, অথবা মসজিদের ছোট বাচ্চাদের নীতি গল্প শোনাতে পারেন। আপনার বাড়ির কাজের মানুষটির সাথে একটু হাসি মুখে কথা বলতে পারেন। গবেষণায় দেখা গেছে যারা অন্যের উপকার করেন তাদের শরীরে অক্সিটোসিন নামক এক প্রকার হরমোন নিঃসরণ হয়, যা মনকে প্রশান্তিতে ভরিয়ে দেয়। আমাদের দেশে একটা কথা আছে, শেয়ার করলে আনন্দ বাড়ে। আপনি যদি আপনার জমানো কোনো জ্ঞান বা গল্প কারো সাথে শেয়ার করেন, তবে আপনি অনুভব করবেন যে আপনার অস্তিত্বের একটা মূল্য আছে, আপনি এখনও সমাজের জন্য দরকারি। এই দরকারি হওয়ার অনুভূতি একজন মানুষকে দীর্ঘকাল বাঁচিয়ে রাখে। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা 7টি কৌশলের কথা জানলাম। চলুন একবার সংক্ষেপে দেখে নিই। বয়সকে মেনে নেওয়া, নিজের জন্য সময় রাখা, সামাজিক হওয়া, ক্ষমা করা, নতুন কিছু শেখা, সঠিক খাবার খাওয়া এবং পরোপকার করা। এখন সময় সেই গোপন টিপসটি দেওয়ার, যা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এই টিপসটি হলো একটি কৃতজ্ঞতার খাতা তৈরি করা। শুনে হয়তো অবাক হচ্ছেন, খুব সহজ কাজ। একটি ছোট ডায়েরি বা নোটবুক কিনুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই খাতায় মাত্র 3টি ভালো জিনিসের কথা লিখুন, যা ওই দিন আপনার সাথে ঘটেছে। হতে পারে সেটা আজ চাটা খুব ভালো হয়েছিল, অথবা আজ অনেক দিন পর পুরনো বন্ধুর সাথে কথা হয়েছে। বিজ্ঞান বলছে মাত্র 21 দিন যদি আপনি এই অভ্যাসটি করতে পারেন, তবে আপনার মস্তিষ্ক নেতিবাচক চিন্তা করা ছেড়ে দিয়ে ইতিবাচক চিন্তা করতে শুরু করবে। এটি আপনার ডিপ্রেশন বা একাকিত্বের মোক্ষম ওষুধ। জীবনটা ছোট নয় ভাই। 60 বছরের পর জীবনটা আসলে আরও সুন্দর হতে পারে যদি আপনি চান। আপনার হাতে এখনও অনেক সময় আছে। নিজের যত্ন নিন, মন খুলে হাসুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে আপনার সমবয়সী বন্ধুদের সাথে এটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো মন খারাপের দিনে আশার আলো দেখাতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুখে থাকুন। খুদা হাফেজ।